সমগ্র জেলার পাশাপাশি ইটাহার ব্লকের পথশ্রী রাস্তাশ্রী ৪ প্রকল্পের আওতায় একাধিক রাস্তার কাজের ভার্চুয়াল শিলান্যাস করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ইটাহার ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাস টার্মিনাস প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এখানে জয়েন্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয় প্রশাসনের পক্ষ থেকে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর থেকে পথশ্রী রাস্তাশ্রী ৪ প্রকল্পের অধীনে ইটাহার ব্লক জুড়ে মোট ৪২টি ৮৬ কিলোমিটার রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজের শিলান্যাস করা হয়েছে। পাশাপাশি আগামীতে আরও বেশ কিছু রাস্তা এই প্রকল্পের অধীনে অন্তর্ভুক্ত হবে। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের অধীনে চলতি মাসে প্রায় ৬০ কোটি টাকা বরাদ্দে ইটাহার ব্লকে মোট প্রায় ১৫০ কিলোমিটার রাস্তার কাজ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে দাবি মোশাররফ হোসেনের। এর মধ্যে রয়েছে পিচ ও কংক্রিট ব্লক রাস্তা। ভার্চুয়াল অনুষ্ঠান শেষে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের প্রচারমূলক ট্যাবলো উদ্বোধন করেন বিধায়ক, বিডিও সহ অন্যান্যরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মোশাররফ হোসেন, বিডিও দিব্যেন্দু সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কার্তিক দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি রীনা সরকার, প্রধান বিলকিস পারভিন সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তার ঐতিহাসিক প্রকল্প, অন্যান্য দৃষ্টান্ত প্রকল্প পথশ্রী ১, ২, ৩ করতে করতে আজকে পথশ্রী ৪ আজকে উনি রাজ্যব্যাপী নদিয়া জেলা থেকে, কৃষ্ণনগর থেকে উনি পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন করলেন ২০,০০০ কিলোমিটার। এটা একটা বিরাট রেকর্ডাতীত ব্যাপার। আমি খুব খুশি, আনন্দিত, আপ্লুত যে মাননীয় মুখ্যমন্ত্রীকে বারে বারে আমি বলেছিলাম পঞ্চায়েত দপ্তর থেকে, গত সপ্তাহ পর্যন্ত আমি দরবার করেছিলাম, যেটা আর একটা বড় সংখ্যক রাস্তাঘাট এই বর্ষার পর থেকে জল জমে যাওয়ার জন্য এবং জল ঠিকঠাকভাবে নামতে না পারার জন্য এলাকার লোক জলও নামতে দিচ্ছে না, জমিতে অসুবিধা হয়, অনেক সময় নিজের কষ্ট হয় বলে। সেখানে অনেকগুলো রাস্তাঘাট খারাপ হয়েছিল, সংস্কারের, রিপেয়ারিং, আপগ্রেডেশনের প্রয়োজন ছিল, আবার অনেকগুলো নতুন রাস্তারও প্রয়োজন ছিল। আমরা এই মাস ৩ ধরে এই রাস্তাগুলো জমা করেছিলাম। এটা জমা করার পরে সব মিলিয়ে আজকের ডেটে প্রায় আজকে আমরা ৮৬ কিলোমিটার, 86 কিলোমিটার আমরা বরাদ্দ পেয়েছি। আমি খুব খুশি, বারে বারে তদবির করার জন্য চিঠিপত্র, লিখিত স্টিমের আকারে, চিঠি আকারে জমা দেওয়ার জন্য এটা করতে পেরেছি। আমার একটা লক্ষ্য ছিল ডিসেম্বর মাসে আমরা এই প্রকল্পে আমি ১০০ কিলোমিটার রাস্তা আমি ইটাহারের জন্য বরাদ্দ আনব, ইটাহারের সমৃদ্ধি করার জন্য। একটা রাস্তাঘাট হলে এলাকা সমৃদ্ধিশালী হয়, ভালো হয়, এলাকাগুলো সুন্দর থাকে। এই লক্ষ্যমাত্রা নিয়ে নেমেছিলাম। আমি গত সপ্তাহেও প্রায় ২৮ কিলোমিটার রাস্তা আমি স্যাংশন করেছি, যেটা এই লিস্টে আজকে থাকবে না স্বভাবত, যেহেতু এখনও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা এসে পৌঁছেছে জেলা, এখনও ইমপ্লিমেশন হয়নি। আর আমার ইচ্ছা আছে আগামী সপ্তাহে আরও ১০০ কিলোমিটারের রাস্তা নিয়ে নেমেছিলাম। আশা করছি ওই যে বাকি আছে ১৪ কিলোমিটার, এটা আগামী সপ্তাহে আমি স্যাংশন করিয়ে নেব। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে, ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু, কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। ৫০ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে।
যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। চেষ্টা নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র। এখানে যে কোনো রকমের নেশা ও মানসিক রোগের সঠিক চিকিৎসা করা হয়। আমাদের রয়েছে ডক্টর চেকআপ, কাউন্সেলিং, ফুড, বিভিন্ন রকম সেশন ও ক্লাসেস। এছাড়াও রয়েছে স্পেশাল ভিআইপি ও এসি কেবিনের সুব্যবস্থা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।